বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সর্বশেষ টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আর সেখানেই শুক্রবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আর সেখানেই জানা যায় ব্রেন স্ট্রোক করেছেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নিয়ে আসা হয় এবং কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে নাফিস ইকবালের পরিবার। ৩৯ বছর বয়সী নাফিস ইকবাল বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০০৪ সালে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। লাল বলের ক্রিকেটে ২টি 50-র পাশাপাশি একটি সেঞ্চুরির মালিক এই সাবেক ব্যাটার। নাফিস ওয়ানডে অভিষেক করেন ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। সাদা বলের এই ফরম্যাটে আছে তার ২টা 50 ছাড়ানো ইনিংস। চোটের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি বড় হয়নি নাফিস ইকবালের। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষের ঐতিহাসিক সেই জয়টাই ছিল নাফিস ইকবালের ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচ এবং শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। নাফিস ইকবাল প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১২০টি এবং লিস্ট এ এর জার্সিতে মাঠে নেমেছেন ১১২টি ম্যাচে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই।